তো ব্যাং হাত বাড়া কাঁদে, আল্লাহ বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, উম্মত ফিরে চলো। বলে, হুজুর সালাতুল ইস্তিসকা পড়বেন না? বলেন না। কারণ কি? বলে, আমি দেখতেছি ব্যাং দুই হাত বাড়ায় আল্লাহর কাছে বৃষ্টি কামনা করতেছে, কান্নাকাটি করতেছে। ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে নিছে। একসাথে বলুন আল্লাহু আকবার। কার দোয়া কবুল হইল? একসাথে বলুন, কার দোয়া? ব্যাঙের দোয়া কবুল হয়ে গেছে। তার অর্থ হলো, এই হাদিস থেকে বোঝা যায় যে মাখলুকের দোয়া আল্লাহ কবুল করে নেয়। কথা ঠিক আছে কিনা? তাহলে ব্যাঙের দোয়া যদি কবুল হয় তো মাছের দোয়া কবুল হয়। মাছের দোয়া যদি কবুল হয় তো গরু ছাগলের দোয়াও কবুল হয়ে যায়। এই জন্য অন্যায় ভাবে গরু পিটাবেন না, ছাগল মারবেন না, কুকুর মারবেন না, কষ্ট দিবেন না প্রাণীগুলিকে। আল্লাহর নবী বললেন, এক মহিলা নামাজি ছিল, সহিহ বুখারীতে হাদিস আছে। সে তার বাড়ির একটা বিড়াল ছিল, বিড়াল ছানাদের খাবার দিত না, বেঁধে রাখত। তো খাবার না দিতে 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 ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটা মারা গেল। তো সারা জীবনের আমলটা জলাঞ্জলি হয়ে এই মহিলাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিলেন, শুধু আল্লাহর এক মাখলুককে কষ্ট দেওয়ার জন্য। আপনি বুঝেন, যদি বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য একজন লোক জাহান্নামে যায়, তাহলে মানুষকে মানুষ কষ্ট দিলে কি হবে আপনি বলেন? কি কথা ঠিক আছে না? এই জন্য সুফিদের কাছে, ওলিদের কাছে পৃথিবীর সব মানুষ নিরাপদ ছিল। এই জন্য ওলিদের কাছে হিন্দু যাইতো, বৌদ্ধ যাইতো, খ্রিস্টান যাইতো, নাস্তিক যাইতো, নাসারা যাইতো, ইয়াহুদি যাইতো, সব বর্ণ ধর্মের মানুষ ওলিদের কাছে যাইয়া শান্তি পাইতো। কথা কান্নাকে ঠিক কিনা? ওলিরা সবাই আশ্রয় দিত, এর নাম সুফি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছি, আমরা এই দাঙ্গামা হাঙ্গামা মারামারি কাটাকাটি, এই কুবাকুলি, এই অশান্তি বিশৃঙ্খলে আমরা বিশ্বাসী না। কি কথা কর না কেন? ঠিক আছে না ভাই? আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা মানুষদেরকে আল্লাহ রাসূলের প্রেমের দিকে ডাকি। একসাথে বলবেন আল্লাহু আকবার। একসাথে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলেন আমিন। একটু জবান খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সামনে রোজা আসতেছে না? আচ্ছা, রোজা রাখার পরে কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু ইফতার করাইলে গ্যারান্টি আছে। একসাথে বলুন আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, উম্মত তোমরা রোজাদার কি ইফতার করো, যদি সম্ভব হয় তাহলে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো তো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো তুমি ইফতার করো। একসাথে বলেন আল্লাহু আকবার। না, যে যেখানে আছেন একসাথে বলেন আল্লাহু আকবার। হুজুর কেন আল্লাহু আকবার বলেন? এটা সুসংবাদ। কি সংবাদ? সুসংবাদ। একটু দেখেন, মাখলুকরে খাওয়াইয়ে আল্লাহ কি পরিমাণে খুশি হয় যে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ আপনাকে লিখে দেন। অথচ সারাদিন রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু বান্দারে খাওয়াইছেন, আপনার খাওয়াটা কবুল হয়ে গেল। শুধু খাওয়া কবুল হয় নাই, রোজারে আল্লাহ কবুল করাইয়া, আপনার রোজা হোক বা না হোক, যারে খাওয়াইছেন তার রোজা হোক বা না হোক, শুধু খাওয়ানোর কারণে একজন খাওয়াইলে 1 রোজা, 100 জন খাওয়াইলে 100 রোজা, 1000 জন খাওয়াইলে 1000 রোজা, 10,000 লোক খাওয়াইলে 10,000 রোজা, 1 লক্ষ মানুষ খাওয়াইলে 1 লক্ষ রোজার সওয়াব। আল্লাহর নবী আরো বললেন, উম্মত যার সামর্থ্য আছে সে যদি আমার রোজাদার উম্মতকে পেট পুরে খাওয়ায়, আনন্দ চিত্ত, তার সন্তুষ্ট চিত্ত করে তারা খাওয়ায়, আছে না ভাই? আপনারা খাওয়ান না? সন্তুষ্ট করে তার খুব আদরের সাথে খাওয়ায়। তা আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা একটা গ্যারান্টি নিয়ে যাও, আমি রাসূল তোমাকে ওয়াদা করলাম, তুমি আমার উম্মত, রোজাদার উম্মতকে যদি পেট পুরে তুমি যদি তাকে মহব্বত করে খাওয়াইতে পারো, তাহলে আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিলাম, হাসরের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। আসতে হয়ে গেল না? জোরে বলে। কিসের পানি? হাউজে কাউসারের পানি ছাড়া হাসরে কোনো পানি থাকবে।
আর ওই পানির কাছে যাইতে হলে আপনাকে অবশ্যই নবীজির সিল মোহর নিয়ে যেতে হবে। নবীর ইজাজত ছাড়া, সন্তুষ্টি ছাড়া ওই পানির কাছে যাওয়ার কোন সুযোগ। তার বলে আপনি চিন্তা করেন যে রোজাদারকে খাওয়ানোর বরকত কত। আর আমাদের দেশের ভাই সাহেবরা খালি ফতোয়া মারতেছে যে এটা বেদাত, বেদাত, খাওয়াও না বেদাত, আমরা মিলাদের পরে খাওয়াইলে বেদাত, ফাতিহার পরে খাওয়াইলে বেদাত, মাহফিলের পরে খাওয়াইলে বেদাত, মিলাদুন নবীর মাহফিলে তাবারক করলে সিন্নির লোভে যায়। এরা জিলাফির আশেক, এরা নবীর আশেক না, আমরা জিলাফির আশেক বলেছে। নিজে খাওয়াইতে পারো না সেই ব্যাপারে ফতোয়া নাই, আর আমরা খাওয়াইলে তখন ফতোয়া দাও। তার মানে বোঝা গেল এগুলি শয়তানি ছাড়া অন্য কিছু না। কথা বলেন ঠিক কি না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবার ক্লিয়ার কথা। আপনাকে শুধু একটা বরকত শোনাইলাম যে মানুষকে খাওয়ানো একটা বরকত শুনে যান। বিড়ালকে খাবার না দেওয়ার কারণে, বিড়ালকে খাবার না দেওয়ার কারণে মহিলা নামাজ থাকা সত্ত্বেও জাহান্নামে। কুত্তারে পানি পান করাইলো, ওই হাদিসের পরের অংশে নবী বললেন আমার উম্মত আরো শোনো, এক পতিতা নারী সারা জীবন টাকার বিনিময়ে জেনা করছে। আপনি বলেন তো, কোন মুরব্বীকে যদি বলি মুরব্বী চাচা আপনার ছেলেটাকে বিয়ে দিবেন, বলে হ্যাঁ দেবো, উপযুক্ত ছেলে বিয়ে দিতে হবে। মেয়ে আছে একটা ভালো মেয়ে, বড়মা সুন্দরী, চমৎকার সুন্দর চেহারার অধিকারী, আচরণ খুব সুন্দর, কথাও খুব চমৎকার, শিক্ষিত অনেক, মাশাআল্লাহ গঠন কাঠামো চেহারা ভালো, ইংরেজিতে কথা বলে, চাকরিও খুব সুন্দর। বলে কি করে? বলে পতিতা বৃত্তি করে। কোন বাবা তার ছেলেরে এই মেয়ের সাথে বিয়ে দিবে? তার সংসারে এই মেয়ে আনবে? আনবে। তার অর্থ হচ্ছে যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার কোন হিসাব নেই। কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার কোন হিসাব নেই। উৎকৃষ্ট, নিকৃষ্ট, আধা, গাদা, আন্দা, গান্দা, পচা, নিকৃষ্ট পুরুষের শয্যাশায়ী সে হয়েছে টাকার বিনিময়ে। তার খাবার হারাম, তার দেহ হারাম, তার রক্ত হারাম, তার পানীয় হারাম, তার বস্ত্র হারাম, সব হারাম, নিকৃষ্ট। কিন্তু এক পতিতা নারী তার সবকিছু নিকৃষ্ট হওয়ার পরেও সে কাস্টমারের জন্য দাঁড়িয়ে গেছে। তো দেখে কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা লালি হাঁপিয়ে 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 যাচ্ছে। পতিতা নারীর অন্তরে দয়া লাগে, খুব ভালো করে বুঝে যাবে। পতিতা নারীর অন্তরে দয়া লাগে। তো দয়া লাগার পরে সে চিন্তা করলো, আহা, একটা কুকুর পানির তৃষ্ণায় তার বড় কষ্ট হচ্ছে। এই পতিতা নারী তার পায়ের চামড়ার মোজাটার সাথে রশি দিয়ে বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করায়। কুকুরের অন্তর তৃষ্ণ হলো, কুকুরটাকে তার ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। এই পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে অন্তত 7 বার মাটি দিয়ে ধৌত করতে হবে, সাবান দিয়ে ধুলে হবে না, ভীম পাউডার দিয়ে ধুলে হবে না, আপনি দামি স্যাভলন দিয়ে ধুলে হবে না, আপনাকে মাটি দিয়ে ধুতে হবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? মাটি ছাড়া পরিষ্কার হবে না। তাহলে কুত্তার বিষ্ঠা, কুত্তার লালা কত নিকৃষ্ট একটু চিন্তা করে। সেই কুকুরকে পানি পান করাইল, কিন্তু কুকুর লালা অপবিত্র, কিন্তু সৃষ্টিকার সৃষ্টিকার আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টি তো আল্লাহ, আল্লাহ তো আমাদের জন্য সৃষ্টি করছে। একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহর নবী বললেন আল্লাহর বড় দয়া লাগলো। আল্লাহ তার সারা জীবনের নাপাকি, শারাবি, খারামি, জেনা, হারামির কাজ সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে পতিতা নারীকে আল্লাহ বেহেশতি বানিয়ে দিলেন। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। মাফ করলো কে? এখন যদি প্রশ্ন করে যে আল্লাহ তুমি কে মাফ করলে, কোন প্রশ্ন হবে না। যিনি সৃষ্টি করছেন তিনি মাফ করে দিচ্ছেন। আমাদের কোন কৈফিয়ত নেই, কোন প্রশ্ন করার অধিকারও আমাদের নাই। দয়া কার? দয়া কার? দয়া কার? তো প্রতিটা নারী কুত্তারে পানি পান করে যদি বেহেশতে যাইতে পারে, তাহলে আপনি মাদ্রাসার একটা তলবে এলেমরে খাওয়াইয়া কি আপনার জান্নাতের আশা করতে পারেন না? মিলাদের মাহফিলে আল্লাহর বান্দাদেরকে মেহমানদের করে খাওয়াইয়া কি আপনি জান্নাতের আশা করতে পারেন না? ওনাদের চোখে খালি বেদাত মনে হয়। কি কথা কন না কেন? ওনাদের চোখে খালি বেদাত বেদাত মনে হয়। বড় মুশকিল।
চশমা হয়ে গেছে কালা, এই জন্য দুনিয়া কালা দেখা যায়। চশমা হয়েছে লাল, তো দুনিয়া লাল দেখা যায়। চশমা হয়ে গেছে বেদাতের চশমা, এই জন্য যেদিকে তাকে খালি বেদাতি চোখে দেখে। কথা কর না কেন? বড় মুশকিলের ভিতরে পড়ে গেছে, অনেক বড় মুশকিলের ভিতরে পড়ে গেছে, সহজে বুঝাই। এই জন্য আমি জীবনে কোনোদিন কোনো ভিখারিকে আমার দরজা থেকে তাড়াই না। আমি আমার দরজা থেকে কোনো ক্ষুধার্তকে তাড়াই না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, তাকাসুরের তাফসীরের ভিতরে আসছে, নবীজি বললেন সাহাবীরা তোমরা জানো কিয়ামতের ময়দানে নিকৃষ্ট কে হবে? নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট আল্লাহর কাছে। সাহাবা কিরাম জবাব দিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবো না মারহাবা? কে জানে? তারপরে একসাথে বলেন কে জানে? আল্লাহ জানে। তারপরে কে জানে? কে জানে? আল্লাহ জানে। তারপরে আমাদের নবী জানে। একসাথে বলেন মারহাবা। আমরা যখন বলি নবী জানে তখন আমরা বেদাত। কি কথা ঠিক আছে না ভাই? অথচ 1,25,000 সাহাবী আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, 1,25,000 সাহাবী সবাই বলতো আল্লাহ জানে, নবী জানে। কোন সাহাবী শিরকি হলো না, বেদাতি হলো না। আমরা সুন্নিরা তাদের কাছে বেদাতি হয়ে গেছি। কি আশ্চর্য, পাগলের পোলাপ। আমরা বেদাতি বলে আমরা ধর্ম কর্ম কিছু বুঝি না, আমরা দিন ধর্ম কিচ্ছু জানি না, আমরা শরীয়ত সম্পর্কে অজ্ঞ, শিরক বিদআত কিছু বুঝি সুঝি না, যত সব খালি ওরা বুঝে। ইয়া রাব্বি, আল্লাহ জাতি থেকে আমাদেরকে হেফাজত করুক আর ভাইদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আমিন। আমরা তাদেরকে গালি দিতে পারবো না, দোয়া করতে পারবো। কথা ঠিক আছে না ভাই? আমরা আমাদের ভাইদের জন্য কি করি? দোয়া করি। আল্লাহ তাদেরকে সাহাবীদের বুঝের মতো বুঝ দিক, আমরাও সাহাবীদের মতো বুঝ আল্লাহ আমাদেরকে ইশকে রাসূল দিয়ে আমাদের কলিজা যেন আল্লাহ জিন্দা বানাই দিক। বলেন আমিন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে, নবী জানে। যদি বলেন আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলেন না মারহাবা। কত সহজ কথা। প্রিয় উপস্থিতি, প্রিয় নবী বললেন ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে ওই লোকটা নিকৃষ্ট হবে যার কাছে কোনো জানজাকারী আসে। وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ, কোন জানজাকারী, ক্ষুধার্ত কোন ভিখারি এসে যদি তার কাছে কিছু জানজা করে, সে কিছু না দিয়ে তারে তাড়িয়ে দেয়, আছে না? ধমক দেয় না? وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ, আল্লাহ বলেন আমার বান্দারা সাবধান, তোমরা কখনো সাহেলকে, ঝঞ্ঝাকারীকে, চাহনে বলাকে, ভিখারিকে ধমক দিও না। ভিখারি কে বানাইছে? বাদশা কে বানায়? রাজত্ব কে দেয়? সিনে কে নেয়? সবকিছু। তো এটা পাওয়ার পরেও খুশি হওয়ার কিছু নাই, চলে যাওয়ার পরেও বেজার হওয়ার কিছু নাই। শেষ। প্রিয় উপস্থিতি হাজিরিন, জানজাকারী ভিখারিকে কখনো তাড়াবেন না। নবীজি বলেন উম্মত, কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে নিকৃষ্ট হবে। আল্লাহর দরবারের সামনে তারা দাঁড়াবে, তাদের মুখের মধ্যে কোনো গোশত থাকবে না। আল্লাহ তাদের মুখ থেকে গোশতগুলি উঠিয়ে নিয়ে চলে যাবে। তাদের বিকট চেহারা হবে, ভয়ঙ্কর দেখতে মনে হবে। আল্লাহ নবী বলেন এরা দুনিয়াতে জানজাকারী ভিখারিকে তাড়াই দিত, অভাবীকে খাদ্য দিত না, ধমক দিয়ে তাড়াই দিত। তারা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে, আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে। এই জন্য কখনো কোনো ভিখারিকে ধমক দিবেন না, তাড়াবেন না। কখনো কোনো ভিখারিকে তাড়াবেন না। সম্ভব হলে বিনয়ের সাথে তাকে না করে দেবেন। যদি না দেন তো বিনয় বলবেন বাবাজি আল্লাহর রাস্তায় এখন মাফ করে দেন। বিনয়ের সাথে বললেন মা খারাপ, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। বিনয়ে তাড়িয়ে দেবেন, ধমক দেবেন। ও আম্মা সাইলা
ফালা তানহার, হাবিব আমার, বন্ধু গো, আপনি উম্মতকে শিখিয়ে দেন তার জন্য সাহেলকে ধমক না দেয়, ভিখারিকে না তাড়ায় দেয়। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আমি এক মুক্তসর আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। বলে কারণ কি? এই কথাগুলি বুঝের কথা, যেগুলি বুঝলে, নিলে, মানলে আমাদের জীবনে কাজে লাগবে। কারণ আমরা একদিন আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করব, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই, অবশ্যই আমরা ফিরে চলে যাব, আল্লাহর দরবারে চলে যাব। থাকতে পারবো না, থাকার সুযোগ নাই, কখনো সুযোগ নাই। আগে যারা ছিল সব মাটির নিচে চলে গেল, আমরাও মাটির নিচে চলে যাব। আবার আমাদের রব মাটির ভিতর থেকে আমাদেরকে আবার উঠাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর উদ্বেলিত হবে। কবর থেকে মানুষ উঠে উঠে দৌড়ে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এমন ভাবে তারা দৌড়াবে, আল্লাহ বলেন ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার রব বললেন, সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলি দৌড়াইতে থাকবে। বিক্ষিপ্ত পতঙ্গরা যেভাবে একজন আর একটা দৌড়াইতে থাকে, পালাইতে থাকে, ওইভাবে কিয়ামতের ময়দানে মানুষগুলি দৌড়াইতে থাকবে। তিন জায়গা ছেলে মেয়েকে ভুলে যাবে, মেয়ে ছেলেকে বলবে, সন্তান বাবাকে বলবে, বাবা সন্তান বলে যাবে, মা বেটাকে বলবে, বেটা মাকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলে যাবে। তিন জায়গা। এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, সবাইকে বলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। দুই নম্বর জায়গা হচ্ছে ডান হাত বাম হাতে আমলনামায়। তিন নম্বর ফুলসিরাতের ঘাটে কেউ কারো কথা মনে রাখবে না, সবাইকে বলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, এই তিনটা জায়গা তোমরা আমাকে খুঁজে পাবা। আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, আমি তিনটা জায়গায় উম্মতের জন্য পাহারা দিতে থাকবো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই তিন জায়গায় আমাদের নবী পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? এই তিনটা জায়গায় আমাদের রসুলকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। এই তিনটা জায়গায় আল্লাহ রসুলকে পাওয়া যাবে, তিনটা জায়গায় পাওয়া যাবে। তাহলে এখন ওই নবীকে খুশি করার দরকার আছে না? এখন খুশি করতে হলে বেশি বেশি বিড়ি খেতে হবে। সোনালী বিড়ি সাইডে দিছে, আকিস বিড়ি, সোনালী বিড়ি, এগুলো সাইডে দিচ্ছে, দামি হচ্ছে। আচ্ছা, মনে কিছু নিবেন না, আমি বলতেছি বোঝার জন্য আর কি। ওনাকে খুশি করতে হলে কি করতে হবে? ওনার আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক আছে না? ওনার সারা জিন্দেগীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ওনার রঙে আমাদেরকে রঙিন হতে হবে। ওনার প্রেমের পোশাক আমাদের গায়ে দিতে হবে। কথা বল নাকি ঠিক কিনা? প্রেমের পোশাক গায়ে দিতে হবে, প্রেমের পোশাক গায়ে দিতে হবে। ওনার রঙে আমাদেরকে রঙিন হতে হবে, ওনার মহাব্বতের পোশাক আমাদেরকে গায়ে দিতে হবে। তাহলে আমরা সাকসেস হতে পারি। তাহলে কিয়ামতের ময়দানে কোনো পেরেশানি নেই। ফুলসিরাতে দাঁড়াবেন, ভয় নাই, রাসূল দাঁড়িয়ে যাবে। মিজানে দাঁড়াবেন, চিন্তা নাই, আল্লাহর নবী দাঁড়ায় থাকবে। ডান হাতে বাম হাতে আমলনামা আসবে, চিন্তার কারণে এখানে আল্লাহ রাসূল দাঁড়ায় থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, উম্মত কেমনে চিনবে? অথচ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোটি কোটি উম্মত কবরে চলে গেছে। এত উম্মতের ভিড়ে আপনার উম্মত কেমনে চিনবে? নবীজি বললেন, তাহলে শোনো, আমার উম্মত ওযু করবে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে। এই ওযুর চিহ্নগুলি, সেজদার চিহ্নগুলি নূরে চকমক চকমক করতে থাকবে। এটা অন্য কোন উম্মতের ভিতরে থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অন্য কোন উম্মতের ভিতরে না, শুধু আমাদেরকে আল্লাহ দিবে। আমি আমার এই উম্মত দেখে দেখে টেনে টেনে নিয়ে বেহেশত নিয়ে চলে যাব। তাহলে এখন নামাজ পড়া লাগবে না, ওযু করা লাগবে না। আমাদের দেশে বহু মেয়ে আছে 6 মাসে ওযু করে না।
কি কথা কন দেখে আছে, বহু আছে। 6 মাসেও তো ওযু করে, খালি মেকআপ করে কিন্তু ওযু করে না। ওযু বুঝেই না, ওযু জানি না, ওযু করেই না। 6 মাসে ওযু করে। বরকত শূন্য নারী, নারীর ভিতরে কোনো বরকত নাই। বরকত শূন্য এক নারী, যার ভিতরে কোনো বরকত নাই, কিচ্ছু নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। যদিও আমি জানি আমার কথা সবাই নেবে না, সবাই মানবে না। হ্যাঁ, এটাই তো সত্য। মানুষ সবসময় ভালো কাজ থেকে দূরে থাকে, নিকৃষ্ট কাজের দিকে মন বারবার ঝুঁকে চলে যায়। সবার মন মন্দ প্রবণ, সমস্ত মানুষের দিল মন্দ প্রবণ। মন্দ প্রবণ বুঝছেন? খারাপ কাজের দিকে ঝুঁকে যায়। সবার দিল খারাপ কাজের দিকে ঝুঁকে যায়, সবার দিলের দিকে ঝুঁকতে থাকে। মন্দ কাজ প্রবণ মানুষ জাতি। উৎকৃষ্ট প্রবণতা মানুষের দিলে খুব কম, এজন্য মন্দর দিকে মানুষ ঝুঁকে যায়। এজন্য আল্লাহ নবীদেরকে পাঠাইলেন, ওলিদেরকে পাঠাইলেন, আল্লাহ মানুষদেরকে হেদায়েত করার জন্য, হেদায়েতের দিকে ডাকার জন্য যুগে যুগে নবী আসছে। নেশালতের দরজা বন্ধ হওয়ার পরে বেলায়েতের দরজা চালু হওয়ার কারণে ওলিরা আসছে মানুষদেরকে বোঝানোর জন্য। আল্লাহ কোরআনে আরো বলে দিলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, আমার বান্দারা শোনো, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে এক জমাত বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, আল্লাহর দিকে ডাকতে থাকবে, আল্লাহর দিকে ডাকতে থাকবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا لا إله لا إله حق لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غيره نور محمد বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলো হে জান্নাতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, বলছিলাম আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব। কখনো আর ফিরে আসার কোনো আর সুযোগ নাই। একবার চলে গেলে আর আসার কোনো সুযোগ নাই, এবং একবার চলে গেলে দুনিয়াতে থাকারও আর কোনো সুযোগ নাই। আমরা ছিলাম আল্লাহর কাছে, আমরা পৃথিবীতে আসলাম, তার আগে রুহের জগতে ছিলাম। ওখান থেকে আলমুর রেহেম থেকে আল্লাহ আলমারুহা থেকে আল্লাহ আলমুর রেহেমে নিয়ে আসলেন। আলমুর রেহেম থেকে আলমুর দুনিয়াতে, আলমুর দুনিয়া থেকে আমার আল্লাহ আলমুল বারজাখের ভিতরে আমার আল্লাহ নিয়ে যাবে। এরপরে আলমা আখিরাতের ভিতরে আমার আল্লাহ দাঁড়া করাবে। যে কথা বলছিলাম, অনন্ত যুগের জন্য আমরা রওনা করব। আল্লাহ কুরআনে বললেন, আমার বান্দারা তোমরা শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনলো এবং তদনুযায়ী আমল করলো, আমার আল্লাহ বললেন আমার তারা দুনিয়ার মধ্যে, তামাম জগতের মধ্যে তারা সেরা। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমার রব আমার আল্লাহ বললেন, আমি তাদের জন্য উত্তম একটা জাযা দেব, একটা পুরস্কার আমি আল্লাহ দেব। বলে কি পুরস্কার? আল্লাহ বলেন, একটা জান্নাত আমি তাদেরকে উপহার দেব। সেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সেই নহরের নাম হলো হাউজে কাউসার। একসাথে বলা যাবে কে মারহাবা। এই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা, মিষ্কাম্বরের চাইতে ঘিরান, এবং এই পানিটা হবে মধুর চাইতে মিষ্টি। এত সুন্দর হবে তার নদীর নিচটা মণিমুক্তা দিয়ে গঠন হবে। নদীর দুইটা ধার আল্লাহ জান্নাতের ভিতরে স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর যে পেয়ালা পান পাত্র থাকবে, এই পেয়ালাগুলি আমার রব আমার আল্লাহ মণিমুক্তা জহরত দিয়ে বানাবে। একসাথে বলবো না মারহাবা। আল্লাহ নবী বললেন, আখিরাতে নহরটা আল্লাহ প্রবাহিত করবে হাসরের মাঠে। আমি আমার উম্মতকে ডেকে ডেকে হাসরের ময়দানে পানি পান করাবো। এক পেয়ালা আমার উম্মতকে পানি পান করানোর পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই পানির কথা মনে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই পানি যদি আপনি পেতে চান, রোজাদারকে ইফতার করাইতে হবে। হালাল খাবার দিয়ে রোজাদারকে ইফতার করাবেন। আমার রাসূল বলেন, গ্যারান্টি দিয়ে দিলাম, তুমি যদি রোজাদারকে পেট ভরে খাওয়াও, আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। ইন্না আতাইনা কাল কাউসার। নবীজি, আমি আপনাকে হাউজে কাউসারের দান করে দিলাম। সাহাবীরা বললেন, হুজুর কাউসার কি? নবী বলেন, সেটা জান্নাতের একটা নদীর নাম কাউসার। একসাথে বললাম মারহাবা। কিসের নদী? জান্নাতের নদীর নাম কাউসার। জান্নাতের নদীর নাম কাউসার। এই হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে গোসল করেছিলেন। পৃথিবীতে একজন ব্যক্তি যিনি দুনিয়ার থেকে আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাআলা গোসল করেছে। না, একসাথে বলুন আল্লাহু আকবার। কি কারণ? কারণটা কি বলবেন? সে একাধারে 40 বছর নামাজ পড়ছিল, একাধারে 40 বছর রোজা রাখছিল, একাধারে 40 বছর এই হক হালাল মতো চলছিল। এগুলি কারণ না, আমি বলতেছি এগুলো গুণ, ভালো কাজ, আল্লাহর দেওয়া উত্তম কাজ। কিন্তু বিশেষ কারণটা ছিল আল্লাহর রাসূলকে মহব্বত করে বিনা গোসলে, ফরজ গোসল বাদ দিয়ে, নাপাকি জুনুবি হালতে তিনি উহুদের প্রান্তরে যাইয়া আল্লাহ রাসূলের ইশকে শহীদ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তারে এত মর্যাদা দিল,
যে গোসলুল মালায়েকা বানাই দিল, দুনিয়া থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইলো, একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইশকে রাসূলের দাম কত বলে? ইশকে রাসূলের মর্তবা কত, মর্যাদা কত? যদি ইশকে রাসূলের এই মর্যাদা হয়, তাহলে যার ইশকে এত মর্যাদা হলো তার দাম কত? এই জন্য ঈসা রুহুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই, উম্মতের এত দাম, তাই উম্মত বানাও, নবীর দরকার নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বানাই দাও? উম্মত বানাও, উম্মত বানাও, উম্মতের এত দাম, তো উম্মত বানাই, উম্মতের এত দাম, তো উম্মত বানাও। উম্মত মেলায় মেলায় ঘুরে, উম্মত ঠেলায় ঠেলায় ঘুরে, উম্মত সুদে সুদে ঘুরে, উম্মত ঘুষে ঘুষে ঘুরে, উম্মত আকাম্মে আবেন্দা বেদাম্মে করে, উম্মত জুতা চুরি করে, উম্মত গরু চুরি করে, উম্মত অন্য ডাকাতি করে, উম্মত খুন খারাপি করে। কথা কোন দেখে ঠিক না? এগুলি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে এগুলি থেকে আমাদের। আমি জোরে কথা বলতে কষ্ট হচ্ছে আমার, বলার ভিতরে আমার এই ব্যথা, গোষ্ঠ ফুলে গেছে। কি রোগ করে এটাকে? বেশি ঠান্ডা লাগলে তো হয়, টনসিলের সাথে ভিতরে গোষ্ঠ ফুলে গেছে, এই জন্য বেশি মাখরাজ দিলে ব্যথা করতেছে আর কি। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা, সার্ভিস একবার কম দিবেন না, ভয় নেই। অসুস্থ যাই হোক, যেটাতে কি অসুস্থ যিনি করার, সুস্থই তিনি বানান, ঠিক আছে না? আল্লাহর দেওয়ার গলা, গলা তো আমি বানাইনি, আমি বানিয়েছি। এই কণ্ঠকে আমি বানাইতে পারবো? উনি দিছে, তো ওনার কাজে খরচা করে যায়, শেষ দিছে তো উনি। তো যতদিন উনি রাখবে ততদিন গাইতে থাকে, থাকবে না গাবো, শেষ। কি কথা ঠিক আছে না ভাই? যতদিন আসে ততদিন গাইতে থাকে, শেষ হয়ে গেল। তো ওনারটা উনি দিছে, কেমন তোমার আল্লাহ জিজ্ঞেস করে তুমি কোন কাজে খরচা করছো? আমি আল্লাহ সূত্র দিয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, তোমার রসুলের নাচ গাইছিলাম, সুর টুর দিয়ে ওয়াজ করছিল, আল্লাহ সুর দিছিলে, এই সুর একটু কাজ লাগাইছি, গান টান গাইনি, ঢোল তবলা বাজিয়ে ওয়াজ নসিহত করছিলাম আল্লাহ। তো যদি মাপ সাপ কিছু আল্লাহ দয়া করে করে, তা আল্লাহ তো দয়া করবেই, দয়ার আশা নিয়ে তো বসে বসি। কি কথা এখন দেখে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। নিরাশ হতে নিষেধ করছে কে? হাবিব, পেয়ারা বন্ধু, বলে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যত অপরাধ করো, তুমি সাগর সাগর, 7টা মহাসাগর, জীবনে কোনদিন 7টা মহাসাগর আপনি ঘুরতে পারবেন? একসাথে বলুন, পারবেন? পৃথিবীর কোন নাবিক কি পেরেছে? সাগরের পর সাগর যদি গুনাহ হয়েছে, 7টা আসমান আর 7 জমিনের যত ফাঁকা জায়গা আছে, এটা কি আপনি কোনোদিন ঘুরে আসতে পারবেন? 7 আসমান 7 জায়গার ভিতরে যত গুনাহ আছে তাও যদি ভরে যায়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। না, এর চেয়ে বড় সুসংবাদ আমার এই উম্মতের জন্য আর নাই তো, এটা সবচেয়ে বড় সুসংবাদ। একসাথে বলেন আল্লাহু আকবার। অনেক বড় সুসংবাদ, অন্য উম্মতকে আল্লাহ এত বড় সুসংবাদ দেয়, আমাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছে। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, শুধু এই নবীর উম্মত হয়েছে বিদায় মর্যাদাগুলি পাইনি, অথচ এই নবীর শান আমাদের ভাইদেরকে বুঝাইতে বুঝাইতে আমাদের দিনের জীবন চলেছে। সুন্নি আলেমদের কি হয়ে গেল? জীবন শেষ হয়ে গেল। আমরা কোনো মানুষকে বুঝাইতেই পারি, কোনো মানুষ বুঝার পরেও বুঝে না, বুঝেন ভাগ করে বসে থাকে, বুঝাইতে পারি। তারপরে কিয়ামতের ময়দানে বলতে পারবি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান ইজ্জত আমরা আল্লাহ আজমত দিয়েছেন, আমরা বর্ণনা করছি। একসাথে বলুন আল্লাহু আকবার। এই নসিবটা তো আমাদের আছে, কথা ঠিক আছে না? আমাদের
যে লক্ষ লক্ষ মানুষ তার আমার ওয়াজের সামনে বসে থাকে না, কিন্তু আমি তো গাইতে থাকি। কিয়ামতের ময়দানে তো আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তোর মেহবুবের শান, মেহবুব বুঝেননি আপনারা? মেহবুব বুঝাই আজকে আপনারা না, শুধু বন্ধু না, মেহবুবের ভিতরে একটা গুরুত্ব কথা আপনাকে বুঝে দিয়েছে। মেহবুব, মেহবুব আলা, মেহবুব কি বুঝাই বুঝে যান। আপনার যার ছেলে মেয়ে আছে, ছোট্ট বাচ্চা, খুব আদরের, 12 বছর পরে একটা বাচ্চা হয়েছে, কত বছর পরে হয়েছে? অথবা 20 বছর পরে একটা বাচ্চা হয়েছে, হয় না এরকম? সেদিন একজন এসে বলতেছে, হুজুর 20টা বছর পরে আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন। তাহলে কত পুতুলের মতো সাজাই গুজে আমার সামনে নিয়ে এসেছে, হুজুর আমার কলিজার টুকরা, আমার কলিজার দোয়া। তার মানে কি 20 বছর পরে একটা লোক আল্লাহ তার আশা পূরণ করছে, সে যে কত খুশি, উৎফুল্ল, তার উৎফুল্লতা আপনি ভাষা প্রকাশ করার মতো না। হুজুর একটু দোয়া করে দেন আমার বাচ্চাটার জন্য। তো দেখলাম যে বাবা কত আনন্দিত, তো বাবা যদি এত আনন্দিত, তো মা তো আরো খুশি। তো এই বাচ্চাটা হলো ওই বাবা মার মেহবুব, এই বাচ্চাটা হলো ওই বাবা মার মেহবুব। এই বাচ্চা কানলে বাবার কলিজায় ব্যথা করে, এই বাচ্চার অসুস্থ হলে মা পাগল করা হয়ে যায়। কথা ঠিক আছে কিনা? কি মেহবুব, একসাথে বলেন কি? জোরে বলেন কি? বাচ্চা যা চায় বাবা মা তাই দেয়, বাচ্চারা না চাইতে সাদাই বোঝায়। আমার নবী হচ্ছে আল্লাহর মেহবুব, নবী চাওয়ার আগে আল্লাহ তার রসুলকে উম্মতকে দিয়ে দিয়েছে। এই যে না বলবেন বুঝো কি বল, মেহবুব বুঝাইতে পারছি আপনাকে? যদি না বুঝেন তাহলে বুঝাই দিই আরেকটু বুঝাই। রমজান আসতেছে না? আসতেছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনছি আগের যুগের উম্মত বলে লম্বা লম্বা হায়াত পেত, 400, 500, 800, 900 বছর ধরে তারা বাঁচত, 400 বছর ধরে নামাজ পড়তো, 400 বছর ধরে রোজা রাখতো, 400 বছর আল্লাহর জিহাদের পথে কাটাইত। ইয়া রাসূলুল্লাহ, তাদের কত নেকি, আমরা হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে আমরা লজ্জিত হয়ে যাব। আমরা যেমন সবাই দুনিয়াতে কে কত বাড়ি, সুন্দর বাড়ি বানাবো এই চিন্তা করছি, ঠিক আছে? বক্তা শ্রোতা যাই বলে, আমাদের সবার চিন্তা হবে সুন্দর একটা বাড়ি বানাবো, কি কথা ঠিক আছে না? সুন্দর একটা গাড়ি কিনবো, সুন্দর একটা বাড়ি হবে, বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দিত থাকবে। আর সাহাবায়ে কেরামের চিন্তা হইতো কিয়ামতের ময়দানে কত নেকি নিয়ে যাবো। আল্লাহু আকবার, না না হয় না, আরো জোরে বলে। সাহাবায়ে কেরামের চিন্তা ছিল কিয়ামতে কত নেকি নিয়ে যাবো, আর আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলকে কিভাবে খুশি করে যাব, আল্লাহ তার রসুলকে কিভাবে খুশি করব, খুশি করার জন্য সাহাবারা প্রতিযোগিতা করত। আর আমরা সবাই মিলে হচ্ছিল দুনিয়া কিভাবে খুশি করব, দুনিয়ারে কিভাবে খুশি করবো, আমরা সবাই জন্য প্রতিযোগিতা করি। আমাদের সাহাবীদের ভিতরে তফাৎ হলো এইটা, সাহাবীরা আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য চেষ্টা করতো, প্রতিযোগিতা করতো, আর আমরা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করি। কথা ঠিক আছে না? আমাদের সবার প্রতিযোগিতা এটা, সবার প্রতিযোগিতা এটা। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে আমাদের আকাশ তফাৎ ডিফারেন্স। এই জন্য আল্লাহ নবী বলেন, এ আমার উম্মত, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ভুল ত্রুটি বের করে, ত্রুটি বিচ্যুতি খুঁজে এনে সমালোচনা করবা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, সাহাবীরা কি মাসুম? না, সাহাবীরা মাহফুজ। একসাথে বল মারহাবা। আবু বকর সিদ্দিক কি জন্মগত মুসলমান? কথা কথা কেন? আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, আশারে মুবাশশারা, খোলাফায়ে রাশিদিন, কেউ জন্মগত মুসলমান না, সবাই আগে অমুসলিম ছিলেন। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে তিনি কালেমা পড়েছেন। তিনার ব্যাপারটা একটু ভিন্ন, তিনার ব্যাপারটা কি ভিন্ন। তিনি 10 বছরই কালেমা পড়ছেন। আল্লাহর নবী এবং আম্মাজান খাদিজা যে সময় কাবাতে নামাজ পড়তেন, তখন আলী ডান পাশে দাঁড়াইতেন, বয়স 10।
একসাথে বলুন মারহাবা। বয়স কত? বয়স কত? বয়স কত? এজন্য কেউ যদি বলে আলী মদ খাইতো, এটা ভুল কথা। দুনিয়ার সারাবি খারাবি হারামি নাপাকি ফাসিকি সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ আলীকে মুক্ত রেখেছে। কারণ আলীর সাথে ফাতেমার বিয়ে হবে, আর আলী ফাতেমার দুইজনের রক্তে নজরে আল্লাহ দুইটা সন্তান পাঠানো। একটা সন্তানের নাম হবে হাসান, আর একটা সন্তানের নাম হবে হুসাইন। হাসান আর হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। এদের দুইজনের রক্ত ধারণ যে পৃথিবীতে অসংখ্য ওলিয়া উলিয়া আত্মীয়া মুজাবা উলামা হুদাল আসবে, এবং শেষ সময় ইমাম মাহদীকে আল্লাহ তাদের নসলে পাঠাবে। রক্তপাত। একসাথে বলেন কি পাক? জনে বলেন কি পাক? জনে বলেন কি পাক? রক্ত পাক হয়ে আসছে, রক্ত পাক। ছোট্ট করে পরিসংখ্যান দিলাম আপনার, তো খুব মনোযোগ দিবেন। কোন সাহাবী জন্মগত মুসলমান কিছু মাত্র ছাড়া, বাদ বাকি অধিক সাহাবী তারা আগে অমুসলিম ছিলেন। কেউ প্রতিমার সামনে মাথা নত করছে, কেউ পুতুল সেজদা দিছে, কেউ মানুষ হত্যা করছে, কেউ কন্যা সন্তান জীবন্ত কবর দিছে, কিন্তু রাসূলের দরবারে এসে তারা কি হয়ে গেছে? শ্রেষ্ঠ। একসাথে বলুন মারহাবা। এই জন্য তাদের ত্রুটি বিচ্যুতি বের করে এনে সমালোচনা করা আল্লাহ নবী নিষেধ করে দিয়ে গেছে, কারণ তারা রাসূলের ছাত্র। তাদের সমালোচনা করা মানে নবীর সমালোচনা করা, কথা ঠিক কিনা? তাদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি যেখানে রেখেছিলাম সেদিকে চলে যাই। তো সাহাবীরা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা দুর্বল হয়ে যাব, আমাদের নেকি কম হবে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। সাথে সাথে আল্লাহ দেরি করেন নাই, আমার রব আমার আল্লাহ মেহবুবকে খুশি করার জন্য, কারণ মেহবুব, একসাথে বলেন কি? মেহবুব। আপনাদের আমাদের যে কত দাম, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য এই উম্মতের ওলিরা জায়নামাজ পানির উপর বিছাই দিয়েছে, পানি ডুবাইতে সাহস করে নাই। এই জন্য এই উম্মতের ওলিরা আগুনের ভিতরে ঝাঁপায় পড়ছে, আগুন তারা পুরাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য এই উম্মতের ওলিরা আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ বৃষ্টি দেও, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিচ্ছে। এই উম্মতের ওলিরা নদীতে বলছে, নদী উজানের দিকে চলে যাও, উজানের দিকে রওনা হয়ে গেছে। এই উম্মতের ওলি হযরত ওমর বলছেন, নীল নদ, নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হতো না, আল্লাহর হুকুমে হয়ে যাও। সুবহানাল্লাহ। একসাথে বলুন আল্লাহু আকবার। কারণ আপনি যে যদি পদ্মা নদীর গেলে পদ্মা উজানের দিকে চলে যান, যাবে? কেন যাবে না? তাহলে আপনি ওইভাবে আল্লাহ তাআলা রাসূলকে খুশি করতে পারেন না। এই জন্য আমরা করতে পারি নাই, যদি ওলিদের কাছে যাই। আর আমরা হয়ে গেছি এখন মাজার পূজারি, পীর পূজারি। কি কথা বল না? আমরা পারি না দেখে তো ওলিদের কাছে যাই। ওটা শিখার জন্য ওলিদের কাছে যাই, ওটা জানার জন্য ওলিদের কাছে যাই। যদি নিজে নিজে জানতাম তাহলে তার যাওয়ার দরকার ছিল না। যদি আপনি সবই নিজে নিজে বুঝতেন তাহলে বসার দরকার ছিল না। কি কথা ঠিক আছে না ভাই? নিজে নিজে যদি সবই বুঝতেন তাহলে তো সবই দুনিয়া বুঝতেন, মাস্টারও দরকার ছিল না। অঙ্ক বুঝলে তাহলে অঙ্কের টিচারের কাছে যাওয়ার দরকার ছিল না। ইংরেজি যদি বুঝে তাহলে ইংলিশ টিচারের কাছে যাওয়ার দরকার ছিল না। তাহলে মাদ্রাসা, মসজিদ, মক্তব, বিশ্ববিদ্যালয় কোনো কিছু আপনার যাওয়ার দরকার ছিল, আপনি নিজেই সব জানতেন। তো ঠিক তখনই মেহবুবকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাযিল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একসাথে যারা বলা যাবে কি মারহাবা। নবী
আমি কোরআন শরীফ লাইলাতুল কদরের রাত্রিবেলা নাজিল করেছি। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, নবী গো লাইলাতুল কদর কি আপনি জানেননি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেই লাইলাতুল কদর এত দামি, 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যত নেকি হবে আমি আল্লাহ আমার আপনার নবীর উম্মতের এক রাত্রে কদরের রাত্রিবেলা যদি কেউ ইবাদত করে আমি আল্লাহ তাকে 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেকি আমলনামায় দিয়ে দেব। চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা। এটা কি মুসা নবীর উম্মত হলে এই মর্যাদা হতো না? ঈসা নবীর উম্মত হলে এই মর্যাদা হতো না? সুলাইমান নবীর উম্মত হলে এই মর্যাদা আমরা পেতাম না? অন্য কোন নবীর উম্মত হলে এই মর্যাদা আমাদের নসিব হতো না? শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এই মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনি বুঝেন তো রসুলের দাম কত, ইয়া রাব্বি তার মর্যাদা কত, তার শান কত, আমি কি করে বর্ণনা করে শেষ করব? শুধু আপনি বুঝে যান। এটা তো বোঝার জিনিস, এটা তো তর্ক করার জিনিস। কথা ঠিক আছে না ভাই? এগুলি তর্ক করার বিষয় না, এটাকে বুঝতে হয়, হৃদয়ে ধারণ করতে হয়, আনতে হয়, অন্তরে এটাকে বদ্ধ করতে হয়। এগুলি বোঝার জিনিস, এগুলি তর্ক করার বিষয়। তো প্রিয় ভাই আমার, আজকের এই মাদ্রাসাটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে খুব বরকতওয়ালি, শানওয়ালি, তাহেরা তাইয়্যিবা, আমাদের মা জননী, তিনার পবিত্র নামের মাদ্রাসাটা আল্লাহ কবুল করুন। আম্মাজানের উসিলায় বলেন আমিন। আম্মাজানের উসিলায় কবুল করুন। এই আম্মাজান সম্পর্কে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন নবীজি সবসময় দোয়াতে আম্মাজানকে স্মরণ করতেন। একসাথে বললেন মারহাবা। তো দোয়া করার সময় আম্মাজান খাদিজাতুল কুবরার জন্য দোয়া করতেছে, সবসময় দোয়াতে আম্মাজানের কথা বলতে। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা স্বভাব সুলভ আচরণ অনুযায়ী দোষ ধরা যাবে, কারণ তারা আমাদের মা। কথা ঠিক আছে কিনা? দোষ ধরা যাবে, তিনি আমাদের কি মা। একসাথে বলেন, তিনি আমাদের কি মার। দোষ ধরা যাবে, ধরলে সর্বনাশ, শেষ হয়ে যাবে। তাহলে শিয়াদের দলে চলে যাবে। শিয়ারা আম্মাজান আয়েশাকে গালিগালাজ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আম্মাজান একদিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু এক বৃদ্ধা নারীর জন্য বারবার দোয়া করেন, আমরা কি আপনার স্ত্রী নই? আম্মাজান বলে ফেলছেন, স্বভাব সুলভ অনুযায়ী বলে ফেলছেন, দোষ ধরা যাবে। তো ঠিক তখনই নবীজি জালালি হয়ে গেল, লাল হয়ে গেল, ডেকে বলেন, আয়েশা সাবধান, কখনো এই কথা আর বলবো না। তুমি জানো না আয়েশা, আমার খাদিজা আমার কষ্টের দিনের সাথে ছিল, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথে ছিল, আর তোমরা আমার সুখের দিনের সাথে রয়েছে। সেটা বললেন আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেল, চুপসে গেল। তখন তিনি বুঝতে পারলেন না, এটা আর বলা যাবে। তাহলে বুঝেন, তিনি আমাদের রাসূল আম্মাজানকে কি পরিমাণে ভালোবাসতেন, যে তার ভালোবাসায় আর এক স্ত্রীকে ধমক দিয়ে বসছে। একসাথে বলবেন মারহাবা। তাহলে তার নামের মাদ্রাসা, আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। তো নামেই তো বেহেশত, নামেই বরকত। কি কথা ঠিক আছে না? নামেই বরকত, নামেই জান্নাত। শুধু এত দামি নাম, যে নামটা শুধু বলেছিল ইয়া রাসূলুল্লাহ এক বৃদ্ধা নারী, নবীজি বললেন সাবধান, এই শব্দ আর উচ্চারণ করবে না আয়েশা। সে আমার কষ্টের দিনের সাথী, সে আমার দুঃখের দিনের সাথী ছিল। তাহলে আম্মাজানকে আল্লাহ রাসূল কি পরিমাণে ভালোবাসতেন। তার নামের মাদ্রাসা। আমি অসুস্থ, আমি বেশি লম্বা কথা বলবো না, তাও 1.5 ঘন্টা বলে দিয়েছি, প্রায় 1.5 ঘন্টা বলে দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি শুধু আপনাদের খেদমতে 2টা জিনিস চাবো। একটা লোক উঠবেন আল্লাহর রাস্তায়, দয়া করে একটু বসবেন, 10টা মিনিট একটু বসে আমাকে সাহায্য করবেন, আমাকে না। আম্মাজান খাদিজাতুল কুবরার নামের ইজ্জত যদি দিয়ে থাকে তাহলে উঠবেন না, বসেন।
আমি 1 টাকা আপনার পকেট থেকে নিব না, আমাকে দেওয়ার দরকার, আমি আমার নিজের জন্য চাবো, আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি শুধু এই মাদ্রাসার জন্য, অন্য কিছুর জন্য, শুধু এই নামের বরকতের জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরাকে মহব্বত করেন যারা করেন, যেটা আমার রসুল তাকে মহব্বত করতেন, একসাথে বলুন আল্লাহু আকবার। তার রক্তে, তার রসুলে আল্লাহ আমার রসুলকে 7টা সন্তান দান করছে। আপনি সার্টিফিকেট কথা না, আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, আমার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার পৃথিবীতে আর কারো নেই। আমি শ্রেষ্ঠ, আমার বংশ শ্রেষ্ঠ, আমার কওম শ্রেষ্ঠ, আমার পরিবারও শ্রেষ্ঠ। আমার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আর কারো নেই, আমার বংশের মতো শ্রেষ্ঠ বংশ আর কারো নেই, আমার এই কওমের মতো বড় শ্রেষ্ঠ কওম আর কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, বনু হাশিম শ্রেষ্ঠ শাখা, এবং নবীর পরিবার শ্রেষ্ঠ পরিবার। তাহলে সেই পরিবারের একজন আম্মাজান খাদিজাতুল কুবরা, যার রাসূল আল্লাহ 7টা সন্তান দুনিয়াতে দিয়েছে, তার নামে এই মাদ্রাসার মহব্বতে আপনারা 10টা মিনিটে আমার কাছে শুধু বলবেন যে হুজুর তাকে মহব্বত করি, আম্মাজানের মায়ায় পড়িয়া, যেহেতু রাসূল করিম তাকে মহব্বত করতেন, আল্লাহ নিজে তারে সালাম পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠিয়েছেন। একদিন আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরা 40 দিন জবালে নূরে, দাদুভাই গেছেন না, জাবালে নূরে, দাদুভাই যারা এখানে হজ করছেন ওমরা গেছেন তারা জানেন যে জাবাল নূরে করে পাহাড়ে 7-8 বার গেছে। তো এখানে উঠাটা কত কঠিন সেই দিনের জন্য ছিল। প্রত্যেক দিন 2 বার উঠানামা করতেন, 4 বার উঠানামা হতো। তো 40 দিনে এরকম 80 বার, 160 বার উঠানামা হয়েছে। তো শেষবারে যখন উঠতেছিলেন তা আপনাদের খুব কষ্ট হচ্ছিল, তো ওই দিন তিনি অসুস্থ ছিলেন, খুব দুর্বল ছিলেন, শরীর অসুস্থ ছিল। তো একটু উঠে একটু বসে, একটু উঠে একটু বসে, অনেক কষ্ট করে জাবালে নূরের উপরে উঠছে। তো নবী মুসকি মুসকি হাসে। আব্বাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট করে আপনার জন্য খাবার আনি, আপনি আমার এই কষ্ট দেখে হাসেন? নবীজি বলেন, না রে খাদিজা, কষ্ট দেখে হাসি না, আল্লাহর জিবরাইল এসে বলে দিয়ে গেছে, আল্লাহ তোমার এই প্রেম দেখে তোমাকে সালাম জানাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে সালাম দিছে? কে দিছে? আপনারা আমার দিতেনি আল্লাহ সালাম। তো যারা আল্লাহ সালাম পাঠাইছে তার মহব্বতে কিছু খরচা করার দরকার আছে কিনা নাই? বলেন, এরকম কি আছে বলে বলবেন?